আসসালামু আলাইকুম ভাই বাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আজকের ভিডিওটা টপিকটা হলো 2026 সালে এসেও কেন এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা নেওয়া আপনাদের জন্য লাভজনক হবে না বা নিলে ভুল সিদ্ধান্ত হবে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা সাজাইছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতেই পারবেন যে সুজুকি জিক্সার মনোটন বাইকটা কেন নিলে আপনার ভুল সিদ্ধান্ত হবে। আর যারা সুজুকি জিক্সার মনোটন বাইকটা নতুন নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আসি এই বাইকটার প্রাইস নিয়ে। 2026 সালে এসে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার প্রাইস রাখা হয়েছে আপনার 2,06,000 টাকা সামথিং। আর ঈদের জন্য অফার দিছিল মেবি 10,000 টাকার মতো। তো তারপরেও আপনার 2,06,000 টাকা, মানে ঈদ তো শেষ, ঈদের অফার ছিল 10,000 টাকা। অফার যদি না থাকতো তাহলে 2,06,000 টাকা দিয়েই তো নিতে হতো আপনাকে। তাহলে সেই কথাটাই বলি, 2,06,000 টাকা দিয়ে আপনার এই সেগমেন্টের এই বাইকটাতে তেমন ফিচার নাই, কোনো লুকস নাই, আগের মতোই সব কিছু। তারপরেও দাম দিনকে দিন বাড়াইতেছে, প্রতি বছর দাম বাড়াইতেছে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার দাম। তো 2,06,000 টাকা দিয়ে আমার মনে হয় না এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা নেওয়া ভালো হবে বা লাভজনক হবে। এই 2,06,000 টাকার পরিবর্তে বিকল্প অনেক বাইক আছে, অনেক ফিচার দিচ্ছে, অনেক কিছুই দিচ্ছে, বাট এই সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে তেমন কিছুই দিচ্ছে না। 2026 সালে এসেও তারা দাম নিচ্ছে, তারপরেও 2,06,000 টাকা। তো আমি যেটা মনে করি 2,06,000 টাকা দিয়ে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা না নেওয়াটাই ভালো হবে। তো 2 নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার কন্ট্রোলিং এবং হ্যান্ডেলিং। তো সিটিতে এই বাইকটার কন্ট্রোলিং এবং হ্যান্ডলিং মোটামুটি ভালো, যথেষ্ট পরিমাণ ভালো বলবো তা না, মোটামুটি ভালো। বাট আপনার হাইওয়েতে এই বাইকটার কন্ট্রোলিং এবং হ্যান্ডলিং আপনার একটু কেন জানি আমার কাছে খারাপ মনে হয়েছে। যখন আমি সিঙ্গেল রাইড করি তখন আমার কাছে খারাপ মনে হয়েছে। ডাবল পিলিয়ন যখন থাকে আমার বাইকে তখন কোনো প্রবলেম মনে হয়নি, বাট যখন আমি সিঙ্গেল রাইড করছি তখন আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে। যখন আপনার একটু বাতাস চলে তখন এই বাইকটা একটু কাঁপাকাঁপি করে, এরকম করে, মনে হয় যে কোনো সমস্যা হয়েছে। এমন মনে হয় যে আমি যখন তখন বাইকটা থেকে পড়ে যেতে পারি, বাইকটা আমার স্লিপ কাটতে পারে, স্কিড করতে পারে, এইরকম মনে হয়। আর তখন ব্রেক ধরাটা একদমই উচিত না, এইরকম যখন কাঁপাকাঁপি করে। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে যে আপনার হ্যান্ডেলিংটা একটু খারাপ। আর জ্যামের ভিতরে চলে, মোটামুটি চলে, আহামরি অতটা ভালো না যে আপনার জ্যামের ভিতরে কন্ট্রোলিং একদম ভালো তা না, একটু মোটামুটি ভালো। দেন 3 নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার সার্ভিস এবং পার্টসের কথা বলি। এই বাইকটার সার্ভিস সেন্টার, মানে সুজুকি সার্ভিস সেন্টার এখনও সব জায়গায় অ্যাভেলেবেল হয়নি। যেগুলো আপনার মেন শহর সেগুলোতেই হয়েছে, বাট আপনার একটু শহর থেকে ব্যাক সাইডে গেলে আপনার এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার সার্ভিস সেন্টার একটু কমই পাওয়া যায়। এই বাইকটার সার্ভিস নিয়ে একটু ভুগতে হইতে পারে আপনার, যদি আপনি অফিসিয়াল সার্ভিসটা চান। সেক্ষেত্রে যদি আপনি লোকাল সার্ভিস চান তাহলে লোকাল সার্ভিস সেন্টার থেকে, যে কোনো সার্ভিস সেন্টার থেকে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা সার্ভিস করাইতে পারবেন। বাট আপনার তারপরে অফিসিয়াল আনঅফিসিয়াল একটা ব্যাপার আছে। অফিসিয়াল বাইক যেহেতু নিচ্ছি, আমি কেন আনঅফিসিয়াল মানে গ্যারেজে যা সার্ভিস দিব? অফিসিয়াল শোরুম থেকে যেহেতু বাইকটা নিচ্ছি, অফিসিয়াল থেকেই আমি সার্ভিসটা দেব, এটা আপনার মাথায় থাকতে পারে বা আমার মাথায় থাকতেই পারে। তো এই জিনিসটা খারাপ লাগছে। এখনও সার্ভিস সেন্টারগুলো প্রতিটা জায়গায় অ্যাভেলেবেল হয়নি, অনেক জায়গাতেই আপনার সার্ভিস সেন্টারগুলো পাওয়া যায় না, একটু ভুগতে হয় তাদেরকে, যেসব জায়গাতে নাই। দেন তারপরে বলি পার্টসের কথা। পার্টস আপনার
পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, আফটার মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট আপনার শোরুমে এমন এমন পার্টস আছে আপনি যখন তখন যে আপনার সেই পার্টসগুলো অ্যাভেলেবেল পাবেন না। আর পার্টস পাইলেও শোরুমে দামটা তুলনামূলক একটু বেশি নেয়। ধরেন আপনার 10 টাকার জিনিস তারা আপনার শোরুমে 12 টাকা 13 টাকা এরকম নিয়ে থাকে, বাট আপনার আফটার মার্কেটে এই সুজুকি জিক্সার মোটরন বাইকটার পার্টসটা আপনার পার্টসের দামটা তুলনামূলক একটু কম। এই জিনিসটা আমি অনেকবার দেখছি, অনেক ক্ষেত্রে দেখছি। আমি যখনই আফটার মার্কেটে গেছি একটা পার্টসের জন্য, সেই পার্টসটার দামটা কম, আবার সেই পার্টসটা আমি শোরুম থেকে আগে নিচ্ছি, তখন ওই পার্টসটার দাম শোরুমে আমার কাছে বেশি নিচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। দেন তারপরে বলি ফিচার নিয়ে। এখন মোটামুটি কম বেশি সব ব্র্যান্ডের বাইকগুলোতেই আপনার 2026 সালে এসে কম বেশি আপনার অনেক ফিচারই দিচ্ছে তাদের বাইকগুলোতে, বাট সুজুকি জিক্সার মোটরন বাইকটা 2,06,000 টাকা দিয়ে নিচ্ছি আমি, তারপরেও কি ফিচার পাচ্ছি? কোনো ফিচারই পাচ্ছি না। আধুনিক ফিচারগুলো কোনো কিছুই পাচ্ছি না। যেমন অনেক বাইকে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি, রেন মুড, দেন রাইডিং মুড, এই ধরনের অনেক মুডই থাকে, বাট সুজুকি জিক্সার মোটরন বাইকটাতে এই ধরনের কোনো মুড নাই। ব্লুটুথ কানেক্টিভিটি যদি দিত, তাও একটা বাইকারদের যারা সুজুকি জিক্সার মোটরন রাইড করে তাদের মাঝে একটা ভালো লাগা কাজ করতো, বাট তারা এই ব্লুটুথ কানেক্টিভিটিও দিচ্ছে না এই 2026 সালে এসেও। এই জিনিসটা খারাপ লাগছে। দেন তারপরে বলি এই বাইকটার ব্রেকিং সিস্টেম, হ্যাঁ একটু মোটামুটি ব্রেকিং সিস্টেমটা ভালো, তারপরেও এবিএস থাকলে একটু ভালো হইতো, ডাবল ডিস্ক থাকলে ভালো হইতো। এবিএস ডাবল চ্যালেঞ্জ না হলেও সিঙ্গেল চ্যালেঞ্জ যদি এবিএস দিত। এখন তো ভাই 125 সিসি বাইকেও আপনার সিঙ্গেল চ্যালেঞ্জ এবিএস দিচ্ছে, আর এটা তো 150 সিসির বাইক একটা, তো তারপরেও 55 সিসির তারপরেও যদি তারপরেও কেন দিচ্ছে না এই বাইকটাতে সিঙ্গেল চ্যালেঞ্জ এবিএসের হিসাব বাদই দিলাম, যদি ডাবল ডিস্ক দিত তারপরেও একটু ভালো লাগতো, ভালো লাগা কাজ করতো, ব্রেকিংটা একটু ভালোভাবে পাওয়া যেত, ব্রেকিংটা একটু কনফিডেন্স পাওয়া যেত ব্রেকিংয়ে। বাট এই বাইকটাতে ওই প্রথম অবস্থায় যেটা দিছিল আপনার সামনে একটা সিঙ্গেল ডিস্ক, পিছনে ড্রাম ব্রেকস, তো এই ব্রেকিং সিস্টেমটা একটু খারাপ লাগে। দেন তারপরে বলি কম্পিটিশন। এখন অনেক ব্র্যান্ডই আছে তাদের এই সেগমেন্টে, মানে 150 সিসি সেগমেন্টের এই বাজেটের ভিতরে অনেক বাইকই দিচ্ছে, অনেক ব্র্যান্ড। তাদের এই সুজুকি জিক্সার মোটরনের সাথে যারা প্রতিযোগিতা করতেছে, আমি যেটা মনে করি তাদের থেকে এই সুজুকি জিক্সার মোটরন বাইকটা একটু হলেও পিছাই আছে। কেননা তাদের বাইকে যে ফিচারগুলো দিচ্ছে, তাদের যে বাইকের আপনার ডিজাইনগুলো দিচ্ছে, ডিজাইনে পরিবর্তন আনতেছে, দেন তারপরে আপনার ব্রেকিং সিস্টেম ভালো করতেছে, কন্ট্রোলিং ভালো করতেছে, মাইলেজ ভালো করতেছে। দেন এই সুজুকি জিক্সার মোটরন বাইকটা ওই দিকটা থেকে একটু আমার মনে হয় যে পিছায় আসছে। তারা আহামরি ওই রকম কোনো কিছু করতে পারতেছে না, তাদের সাথে কম্পিটিশনটা ওই রকমভাবে করতে পারতেছে না। হ্যাঁ, তারপরেও এই বাইকটার একটা ক্রেজ আছে, ইয়াং জেনারেশনের মাঝে একটা ক্রেজ আছে, বাইকটার লুকসটা একটু ভালো লাগে, এই জন্য এই বাইকটার ইয়াং জেনারেশনের কাছে একটু ভালো লাগে। বাট একটা সময় হয় কি আপনার একটা জিনিস দেখতে 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 একঘেয়েমি ভাব চলে আসে, সেই জিনিসটার প্রতি আর ভালো লাগে না। এই সুজুকি জিক্সার মোটরন বাইকটার প্রতিও সেই রকমই হয়েছে যে একটা জিনিস দেখতে দেখতে আর সেই জিনিসটা ভালো লাগে না। দেন তারপরে বলি মাইলেজ। এই বাইকটার মাইলেজ তুলনামূলক একটু কম অন্য বাইকগুলোর তুলনায়। যেমন খালি শুধু 4বিটার কথাই বাদ দিলাম, RTR 4B, অ্যাপাচি RTR 4B, ওইটার কথাই বাদ দিলাম। ওইটা বাদ দিয়ে আপনার কম বেশি সব বাইকের থেকেই এই বাইকটার মাইলেজটা তুলনামূলক একটু কম। কেন বললাম? ও মাই গড, 2000 কেন বললাম? এই বাইকটার মাইলেজ আপনার সিটিতে সর্বোচ্চ হলেও আপনি 43-44 এরকম পাবেন, এর বেশি পাবেন না। যদি পুরাতন হয় তাহলে আরেকটু কমে যেতে পারে, 40-এর এদিকেও আসতে পারে। আর হাইওতে আপনি সর্বোচ্চ 45 থেকে 47-48 এরকম পাবেন, এর বেশি না। আরও যদি পুরাতন হয় তাহলে আপনার 45-এ আটকে যাইতে পারে তাহলে মাইলেজটা। তো অন্য বাইকগুলো যেমন হন্ডা হর্নেট, যেমন ইয়ামা FZ ভার্সন 2, দেন হিরো এক্সট্রিম, দেন তারপরে আরও আছে হিরো এক্সট্রিমের 160টা, তারপরে আরও অনেক ব্র্যান্ডেরই বাইক আছে যেগুলোর তুলনায় এই বাইকটার মাইলেজটা তুলনামূলক কম। ওগুলো মাইলেজটা আপনি একটু হলেও বেশি পাবেন এই বাইকগুলোর থেকে।
দেন তারপরে লাস্ট পয়েন্টে আসি। লাস্ট পয়েন্টটা হলো আপনার এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা কাদের জন্য ভালো হবে। আপনি যদি সিটিতে টুকটাক রাইড করতে চান, সিটিতে ডেইলি রাইড করতে চান, ছোটোখাটো হঠাৎ মঠাৎ আপনার একটা লং রাইড বা দুইটা লং রাইড দিতে চান তাহলে ঠিক আছে। বাট আপনি যদি মাসে 2-3টা করে লং রাইড দিতে চান তাহলে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা আপনার জন্য ভালো হবে না। ধরেন আপনার কেন বললাম এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা লং রাইডের জন্য না। আপনার হ্যাঁ ছোটোখাটো লং রাইড দিতে পারেন, হঠাৎ মঠাৎ লং রাইড দিতে পারেন, বাট আপনি যে এটা একদম ট্রাভেল বাইক বা বলতে চান বা আপনার অ্যাডভেঞ্চার বাইক বলতে চান তা না। এই বাইকটা আপনার কমিউটার বাইক, একটা সিটিতে ভালো চলা, সিটির জন্য ভালো হবে আর ডেইলি ইউজের জন্য ভালো হবে। আপনি যদি চান হ্যাঁ দিনে 100-150 কিলো চালাইতে চান, 100 কিলোমিটার 50 কিলোমিটার চালাইতে চান তাহলে ঠিক আছে সুজুকি জিক্সার মোনোটোন আপনার জন্য। বাট আপনার দিনে যদি 300-400 কিলোমিটার রাইড করতে চান আপনি তাহলে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা আপনার জন্য না। তো আশা করি এতক্ষণ আমার কথাগুলো শুনে বুঝতে পারছেন যে আপনি সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা আপনার জন্য ভালো হবে কিনা, আর নতুন নেওয়া কেন এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা ভালো হবে না এই ভিডিওটার মাধ্যমে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।